কখনো কি ভেবেছেন বৃষ্টির দিনে কক্সবাজার ঠিক কতটা শান্ত আর মায়াবী হতে পারে? শহরের সব কোলাহল পেছনে ফেলে আজ আমরা বেরিয়ে পড়ব বৃষ্টিস্নাত মেরিন ড্রাইভে, যার একপাশে মেঘে ঢাকা সবুজ পাহাড় আর অন্য পাশে উত্তাল সমুদ্র। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব একদমই অচেনা সাম্পান বিচ, জাওবনগেরা সৈকত আর কক্সবাজারের বুকে লুকিয়ে থাকা মিনি বান্দরবানে। সাথে থাকছে মাত্র 2200 টাকায় দারুণ এক রিসোর্টের কোচ। চলুন শুরু করি অন্যরকম এক কক্সবাজারের গল্প। বৃষ্টিস্নাত এক সকাল আর আমরা দাঁড়িয়ে আছি কক্সবাজার রেল স্টেশনে। ঘড়িতে সকাল 8:30। রোদেলা কক্সবাজারকে তো আমরা সবাই চিনি, কিন্তু বৃষ্টিতে চেনা কক্সবাজার যেন আজ একটু বেশি স্নিগ্ধ। বৃষ্টির কারণে স্টেশনের বাইরে বেশি সময় নষ্ট না করে 150 টাকা ভাড়ায় একটা অটোরিকশায় উঠে পড়লাম। চারদিকে বৃষ্টি আর মেঘলা আকাশ। এই ওয়েদারে কক্সবাজারের রাস্তা দিয়ে অটোতে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ ছিল। আমাদের বুকিং দেওয়া হোটেল বিচ পার্ক চলে আসলাম। এখন বাজে সকাল 9:30। এটা হচ্ছে আমাদের রুমে একটা ডাবল বেড, আর এদিকে হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে সি ভিউ। একদম রুমে বসে বারান্দায় বসে বসে সমুদ্র দেখা যাবে। বৃষ্টির দিনে এমন একটা সুন্দর কাপল রুমে চেক ইন করার পর যেন রাস্তার সব ক্লান্তি দূর হয়ে গেল। হোটেল বিচ পার্কের এই রুমটির জন্য আমাদের খরচ হয়েছিল 3300 টাকা, সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। সব মিলিয়ে এই বাজেটে এটি দারুণ একটা ডিল। এখানে ব্ল্যাক টি আর কফি দিয়ে রাখছে এবং এখানে সুগার দেওয়া আছে। এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে গরম করার জন্য। এখানে আজকে ব্রেকফাস্ট করবো আমাদের হোটেলের নিচেই মেজবান বাড়ি রেস্টুরেন্ট। হোটেলের একদম পাশেই মেজবান বাড়ি রেস্টুরেন্ট। চিকেন স্যুপের উষ্ণতা আর চিকেন খিচুড়ির দারুণ স্বাদে শুরু হলো আমাদের কক্সবাজারের প্রথম সকাল। এই যে এইখান থেকে ওই পর্যন্ত সবগুলো ছাতার মধ্যে মানুষ বসে আছে, রিজার্ভ একদম। বৃষ্টির জন্য সবাই ছাতার মধ্যে বসে আছে। তো আমরা একটা সিট পাচ্ছি না বসার মতো, ওইখান থেকে পুরোটা রাস্তা হেঁটে আসলাম, সবগুলোই রিজার্ভ। আর এদিকে মানুষ গোসল করতেছে সমুদ্রের মধ্যে। কোন খোঁজাখুঁজির পর এখানে একটা সিট পেলাম। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি মনে হয় ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি রেইনিং। কিছুক্ষণ পরে আকাশে জমতে শুরু করলো ঘন কালো মেঘ, আর মুহূর্তের মাঝেই তৈরি হলো এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। একদিকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন, অন্যদিকে মেঘে ঢাকা আকাশের মিতালি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যি এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। কি একটা অবস্থা, একটু পর পর বৃষ্টি শুরু হয়ে যায়, এখন আবার হচ্ছে ধুম বৃষ্টি নামছে। আর আমরা এই যে ছাতার নিচে বসেও সেফ না, এখানে এই ছাতা কিন্তু মানে ওয়াটার রেজিস্ট্যান্ট না, এখানে পানি পড়তেছে। সুগন্ধা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে মাত্রই কলাতলি এসে বসেছি, আর তখনই শুরু হলো প্রবল বৃষ্টি আর দমকা হাওয়া। অবস্থা এমন যে চারপাশে সবকিছু মুহূর্তে অন্ধকার হয়ে আসলো। কোনো মতে দৌড়ে গিয়ে কাছের একটা রেস্টুরেন্টে আশ্রয় নিতে হলো আমাদের। বাহিরে বৃষ্টি, সো কি আর করা, আমাদের হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট। এখানে চলে আসলাম লাঞ্চ করতে। শাক ভর্তা আছে বিভিন্ন ধরনের, লইট্টা ফ্রাই, দেন কোরাল ফিশ, ডাল। বৃষ্টির পর চারপাশের প্রকৃতি যেন আরও বেশি স্নিগ্ধ হয়ে উঠেছে। হোটেলে ফিরে লাঞ্চ আর ফ্রেশ হওয়ার পর্ব শেষ করে আবারও ছুটে চললাম সমুদ্রের পানে। লাবণী সৈকতে দাঁড়িয়ে আজকের এই বৃষ্টি ভেজা দিনের শেষ আলো বা সূর্যাস্ত দেখার জন্যই আমাদের এই অপেক্ষা। লাবণী বিচে আছি এবং এই যে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সানসেট দৃশ্যটা হয়তোবা আজকে মিস করতাম যদি এখনো বৃষ্টি থাকতো। এরকম একটা দৃশ্য দেখতে পেরে খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে 60 টাকা পার আওয়ার। এখানে বসবো এখন বাজে হচ্ছে 6টা। এখানে বসে থেকেই গুদুলি লগ্ন এবং সূর্যাস্ত উপভোগ করব। দুইটা নিব না? কত করে? 50 টাকা। সূর্যাস্ত দেখে হোটেলে ফেরার পর থেকেই শুরু হলো একটানা বৃষ্টি। এদিকে রাতের খাবারের সময়ও পার হয়ে যাচ্ছে। বৃষ্টি একটু কমতেই বেরিয়ে পড়লাম ডিনার করতে। অবশেষে বৃষ্টির সাথে যুদ্ধ করে রূপসী বাংলা হোটেলে চলে আসলাম ডিনার করার জন্য। এখানে নিয়েছি কোরাল ফিশ, চিকেন বটি কাবাব, আর হচ্ছে গার্লিক নান, কি ভর্তা, আর একটা আচার দিয়েছে সাথে। ডিনার শেষে এবার চলে আসলাম কলাতলি সৈকতে। দিনের বেলা সেই কোলাহলপূর্ণ সমুদ্র রাতের বেলা যেন এক অন্যরকম রহস্যময় রূপ নেয়। চারদিকে মায়াবী অন্ধকার, আর তার মাঝেই সমুদ্রে ঢেউয়ের এই বিশাল গর্জন আর স্নিগ্ধ বাতাস উপভোগ না করলে আজকের দিনটা যেন অসম্পূর্ণ থেকে যেত।
আজকে আমাদের রিসোর্টের ব্রেকফাস্ট হচ্ছে বাফেট ব্রেকফাস্ট, যেটা কমপ্লিমেন্টারি ছিল। মুগ ডাল, মিক্সড ভাজি, চিকেন বিরিয়ানি, এখানে হচ্ছে নুডলস, পাস্তা, ডিম। আমি এখানে নিয়েছি ডাল, পরোটা, ডিম, আর হচ্ছে চিকেন বিরিয়ানি আর মিক্সড ভাজি, ক্লিয়ার স্যুপ, কালারফুল কেক। বিচ পার্ক হোটেল থেকে চেক আউট করলাম। এখন হচ্ছে আমাদের নতুন গন্তব্য সেইলো রিসোর্টে। তো আমরা এখন যাচ্ছি সেইলো রিসোর্টে, সেখানে চেক ইন করে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। সেইলো রিসোর্টে চলে আসলাম, দেখি এখানে রুম অ্যাভেলেবেল থাকলে এখন চেক ইন দিব, মানে আগে থেকে বুকিং দেওয়া আছে। আমরা হচ্ছে লাগেজ দিয়ে আমরা এখন মেরিন ড্রাইভে ঘুরতে যাব। 11টা পর্যন্ত ওয়েট করছি না, এখন বেরিয়ে পড়বো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো চল, মেরিন ড্রাইভে ঘোরার জন্য একটা স্কুটি ভাড়া নিয়েছি। এটা হচ্ছে সি মেরিন রেন্টে বাইক থেকে। 6 ঘন্টার জন্য খরচ পড়েছে 1000 টাকা, আর প্রতি ঘন্টায় যদি এক্সটেন্ড হয় তাহলে 200 টাকা করে অ্যাড হবে, আর 3 লিটার তেল সহ। এই যে স্কুটিটা নিয়েছে আমাদের 1000 টাকায় আজকে সারাদিনের জন্য মেরিন ড্রাইভে ঘোরার জন্য নিয়েছি। পাটুয়ারটেক বিচ থেকে একটু সামনে আসার পরে লাল কাঁকড়ার বিচটা পার হয়ে এরকম একটা সুন্দর বিচ আছে। এখানে মাছ ধরার ট্রলারগুলো রাখা আছে, খুব সুন্দর দেখতে। এই যে এরকম একদম বাস্তব অভিজ্ঞতা। এখানে হচ্ছে কি সুন্দর নৌকাগুলো, এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। এগুলো দিয়ে হচ্ছে ওনারা মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরে, আর এখন এগুলো এখানে রাখা আছে। এই যে নৌকার কিন্তু চাকা আছে, আবার চাকা আরও সমুদ্রের মাঝেও নৌকাগুলো আছে। তো এটা পাটুয়ারটেক থেকে একটু সামনে যে বীজটা, কাঁকড়া বীজ পার হয়ে একটু সামনে আসলেই এই বীজটা পাবেন। কক্সবাজারের অন্যান্য কোলাহলপূর্ণ বীচগুলোর চেয়ে এটি একদমই আলাদা। এখানকার শান্ত পরিবেশ আর স্থানীয় মানুষদের সহজ সরল জীবনযাত্রা সব মিলিয়ে অন্যরকম একটা প্রশান্তি ফিল পাওয়া যায়, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! বঙ্গোপসাগরে কালো মেঘ জমেছে, আর মেঘটা ভেসে ভেসে এখন তীরের দিকে আসতেছে। মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি নামবে। ওয়েদার এখানে একদম কালো মেঘে সবকিছু চেয়ে আছে, মেঘে একদম কালো হয়ে আসতেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। সেই বড় বড় ঢেউ আসতেছে একদম, ওদিক থেকে প্রচুর বাতাস আর অনেক বড় বড় ঢেউ। যাক, অবশেষে সেখানে বসে থাকতে থাকতে বৃষ্টি শেষ হলো আর আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আমরা এখন লাইভ সিভিউ নামে যে রেস্টুরেন্ট আছে পাটুয়ারটেকে, এখানে লাঞ্চ করব। কোরাল ফিশ আর রূপচাঁদা, লইট্টা ভর্তা, আলু ভর্তা, ডাল, এই হচ্ছে আমাদের লাঞ্চ। এইদিকে কাল সমুদ্রের গর্জন দেখতে দেখতে আমরা লাঞ্চ করব। এখন এখন কোথায় আছি? এখন আছি পাটুয়ারটেক। ভালো লাগছে এটা দেখে যে বৃষ্টি নেই এখন, প্রায় 1 ঘন্টার মতো ভালোই মুষলধারে বৃষ্টি হয়েছে। আর এখন হচ্ছে আকাশে রোদের দেখা মিলছে এবং এখানে একটা ভালো ভিউ পাচ্ছি। এখানে কোরাল যে পাথরগুলো, মানে সেন্ট মার্টিনের কিছুটা ভাইব আছে এখানে, প্রবাল পাথর আর কি। এবার চলে আসলাম ইনানি বিচে। আমরা আগে যখন এদিকে যাচ্ছিলাম মেরিন ড্রাইভ দিয়ে, তখন ইনানি বিচের পানি এই পর্যন্ত ছিল, আর এখন বাটা চলছে। এখানে বসবো এখন ছাতার নিচে। আবার আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, সো এখন আমরা আবার চলে যাচ্ছি। আর এখন হচ্ছে চলে যাব রিসোর্টে। এখন সকালে চেক ইন করতে পারিনি, এখন গিয়ে চেক ইন করে বিশ্রাম নিয়ে ইনানি বিচে ঘোরাঘুরি শেষ করে আমাদের প্ল্যান ছিল সোজা রিসোর্টে গিয়ে চেক ইন করে একটু বিশ্রাম নেয়ার। কিন্তু মেরিন ড্রাইভ দিয়ে আরেকটু সামনে এগোতে হঠাৎ চোখে পড়লো দারুণ সুন্দর নৌবাহিনীর জেটিঘাট। এমন একটা জায়গা চোখের সামনে দেখে কি আর না থেমে থাকা যায়, তাই বিশ্রামের প্ল্যান বাদ দিয়ে চলে আসলাম জেটিঘাটে। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়, প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 200 টাকা করে। জেটিঘাটে পা রাখতেই প্রথম যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে তা হলো এর চারপাশের বিশালতা। সমুদ্রের বুক চিরে তৈরি করা এই দীর্ঘ পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন সাগরের একদম মাঝখানে চলে এসেছি। অনেকটা হেঁটে চলে আসলাম, এখন রোদ উঠে গেছে আবার।
জেটি ধরে বেশ অনেকটা পথ হেঁটে আসার পর দেখলাম এখানে বিশ্রামের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীদের বসার জন্য বেশ কিছু চেয়ার আর দোলনা রাখা আছে। আর সাগরের খোলা হাওয়ায় ঘুরতে ঘুরতে যদি হালকা ক্ষুধাও পায়, তার জন্য আছে ছোটখাটো কিছু খাবারের দোকান। মেরিন ড্রাইভ দিয়ে রেজুকালি পার হওয়ার পরে এখানে একটা এরকম জায়গা আছে, ঝাউবন। এই জায়গাটা অস্থির, এখানে হ্যামক আছে, হ্যামকে বিশ্রাম নেওয়া যায়। এবং এই যে এখানে শিশু শ্রমিক আছে কিছু, যাই হোক ফান করলাম। ওরা হচ্ছে ম্যাসাজ করে দেয়, প্লাস অনেকের অনেক সুন্দর ছবি ভিডিও তুলে। তোমার নাম কি? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। ছবি তুলবে কে ও? মেরিন ড্রাইভে ঘোরাফেরা শেষে রিসোর্টে চলে আসলাম, সেলোরিকো রিসোর্ট। চেক ইন দেওয়া হয় নাই, সকালে আগে ট্রেক করতে গিয়েছিলাম। সো এখন হচ্ছে চেক ইন করবো। সেলোর রিসোর্ট সম্পর্কে অনেকেই জানেন, এটা খুবই সুন্দর একটা রিসোর্ট, সুগন্ধা বিচের একদম কাছে। আর আমাদের রুমটা হচ্ছে হাতিয়া। এই রুমটা অ্যাভেলেবেল ছিল, আমরা 5 দিন আগে বুকিং দিয়েছি। অন্য কোনো রুম পাইনি, এই রুমটাই পেয়েছি। এখানে হচ্ছে কফি আছে, চা আছে। আপনাদের সাথে দারুণ একটি ব্যাপার শেয়ার করি। মনসুন অফার চলাই বেশ ভালো একটা ডিসকাউন্টে, মাত্র 2200 টাকায় আমরা এই সুন্দর রুমটি বুকিং দিয়েছিলাম। বারবিচ মার্কেটের সুগন্ধা পয়েন্টের ঠিক কাছেই আছাড়, শামুক, চিনুক দিয়ে বিভিন্ন জুয়েলারি। এখানে বাজার জমে উঠেছে, বাইরে বৃষ্টি। রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। এরপর রাতের বেলা একটু হাঁটাহাঁটি করতে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই শুরু হলো বৃষ্টি। তাই আর অন্য কোথাও না গিয়ে এই সুযোগে সুগন্ধা পয়েন্টের ঠিক পাশেই থাকা বারবিচ মার্কেটটা ঘুরে দেখলাম। রাতের বেলা এই মার্কেটের ব্যস্ততা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। সুগন্ধা পয়েন্ট থেকে সেলোর বিচে যাওয়ার রাস্তা, আমি তো অনলাইনে বুকিং দিয়েছি, জানতাম না যে এরকম রাস্তা। একদম কাদা। জন্য যারা আসবেন বর্ষায়, তারা যদি সেলোর রিসোর্ট বুকিং দেন তাহলে আমার ভিডিও থেকে আশা করি উপকৃত হবেন। চলে আসলাম পানকৌড়ি রেস্টুরেন্টে, খোলা আকাশের নিচে, খুবই দারুণ একটা স্পেস। পানকৌড়ি রেস্টুরেন্টে আমাদের ডিনার, ফ্রাই, ভর্তা, চিকেন কারি, চিকেন কর্ন স্যুপ, আর হচ্ছে বটি কাবাব। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আমাদের আজকে সকালটা শুরুই হলো বৃষ্টি দিয়ে। ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে সকাল 9টা, ব্রেকফাস্ট করার টাইম হয়েছে। আমাদের রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট ছিল, বাট বৃষ্টির জন্য বের হতে পারছি না, রেস্টুরেন্টটা একটু সামনে। যাক, বৃষ্টি একটু কমেছে আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সেলোর রিসোর্টের পাশেই বনাদিরি রেস্টুরেন্ট, এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর এদিকে বিচের অবস্থা, কোনো মানুষজন নেই, একদম ফাঁকা। বাইরে বসার স্পেস ছিল, বাট বৃষ্টির জন্য বাইরে বসার মতো কোনো পরিবেশ নেই, সো ভেতরেই বসতে হবে। বৃষ্টির মধ্যে আমরা ব্রেকফাস্ট করছি এখানে, ডিম খিচুড়ি। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দেখুন কক্সবাজার শহরের অবস্থা, সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে পাশে সমুদ্র থাকা সত্ত্বেও রাস্তায় পানি উঠে একাকার হয়ে আছে। ঢাকায় এরকম হলে আমরা ফান করে বলি মিনি কক্সবাজার। দুপুরের পর অবশেষে বৃষ্টি কমলো, আবহাওয়াটা বেশ স্নিগ্ধ হয়ে আসায় একটা স্কুটার নিয়ে সোজা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। বৃষ্টির পর মেরিন ড্রাইভের চারপাশের এই সতেজ রূপ আর সমুদ্রের খোলা হাওয়া সব মিলিয়ে অসাধারণ। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে অন্য কোথাও না থেমে সরাসরি চলে আসলাম কক্সবাজারের মিনি বান্দরবন খ্যাত এই জায়গায়। সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন পাহাড় আর সবুজে ঘেরা একটা পরিবেশে চলে আসাটা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। বৃষ্টি হয়েছে তো একটু সাবধানে উঠতে হবে, পা স্লিপ খাইতে পারে। এখন এই মুহূর্তে আরও কয়েকজন আসছে পর্যটক, সো তাদের সাথে যাচ্ছি উপরে। এই যে মুহূর্তে চলে আসছি, বসার জায়গা আছে এখান থেকে 4-5টা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আমি ড্রোনটা নিয়ে আসতে পারি নাই। ড্রোনটা নিয়ে আসলে আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারতাম 4-5টা। ট্রাভেল উইথ রিয়ান, ট্রাভেল উইথ রিয়ান। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব। মূলত কক্সবাজার আসলে যেরকম একটা পাহাড়ের ভাইব পাওয়া যাবে হয়তো এখন অনেকেই জানে, বাট কিছুদিন আগে এই জায়গাটা অনেক
আননোন ছিল, বাট এখন অনেক পর্যটক আসছে। এখন আবার এই রাস্তা ধরে নিচে নামতে হবে। রাস্তাটা খুবই স্লিপি। ও শিট, থ্যাংক ইউ ভাইয়া। একজন আমাকে ধরলো মাত্র, না হলে হয়তো পড়ে যেতাম। আসলে সবাই বলে মিনি বান্দরবান, বাট মিনি বান্দরবান না, এই জায়গাটার হয়তো একটা আলাদা নাম আছে, সই নামে ডাকা উচিত। মানে কক্সবাজারের পাহাড়ি এলাকা, ঠিক আছে। টানা কয়েকদিনের বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তাগুলো বেশ পিচ্ছিল হয়ে আছে। আবহাওয়া আর রাস্তার এমন অবস্থার কারণে এখানে আজকে পর্যটকও তেমন একটা নেই বললেই চলে। তাই আমরাও এখানে বেশি দেরি না করে চলে আসলাম। এবার চলে আসলাম হিমচুরির ঠিক পাশেই থাকা দারুণ একটা সুন্দর জায়গায়। ঝাউবনগেরা চমৎকার এই সৈকতটির নাম সালসা বিচ। এদিকে রাস্তায় পানি থাকার কারণে এদিকটি যেতে হচ্ছে, বাট ভালো লাগছে ঝাউবনের মাঝখান দিয়ে। এক পাশে সারি সারি ঝাউ গাছ আর অন্য পাশে বিশাল সমুদ্র। সব মিলে এখানকার কোলাহলমুক্ত পরিবেশটা ভীষণ শান্ত আর স্নিগ্ধ। ঝাউবনের ভেতর দিয়ে বয়ে চলা বাতাসে সনসন শব্দ যেন মুহূর্তেই সারাদিনের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। শহরের যান্ত্রিকতা থেকে দূরে প্রকৃতির এমন মায়াবী রূপ সত্যি মন ভালো করে দেওয়ার মতো। বেরি ড্রাইভ দিয়ে আস্তে আস্তে হঠাৎ চোখে পড়ল সুন্দর এই সৈকতটি। সাগরে এখন ভাটা থাকায় সৈকতটা অনেকটা ভেতর পর্যন্ত জেগে উঠেছে। ভেজা ভালোর উপর দিয়ে সমুদ্রের কাছাকাছি হেঁটে যাওয়ার এই সুযোগটা সত্যিই দারুণ। কেমন লাগতেছে এখন? সারাদিন ঘোরাফেরা শেষ করে এবার লাঞ্চ করতে চলে আসলাম রূপসী বাংলা রেস্টুরেন্টে। বিভিন্ন প্রকার ভর্তা, ডাল আর কোরাল মাছ দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। বৃষ্টির মাঝে মেরিন ড্রাইভে স্কুটার রাইড, পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য, সব মিলে আমাদের এবারে ভ্রমণটা দারুণ কেটেছে। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ব্লগের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।